অনেকে মনে মনে মাপতেছে, তা আমি যে অনুমোদ টাকা মারছি সেটা দিয়ে হবে, টাকা বাইরে দিয়েছে বান্দার হক নষ্ট। এই ক্ষেত্রে আমরা মনে রাখবো তওবার মৌলিক 3টি শর্ত। প্রিয় ভাইরা, তওবার কয়টি শর্ত মৌলিক? বলেন সাথে আরেকটি, বলেন সাথে আরেকটি। মোট 4টি, মৌলিক 3টি, সাথে আরেকটি, মোট কয়টি হলো? 4টি। 1 নাম্বার অতীতের গুনাহ থেকে ফিরে আসা। 2 নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া। ইবনে মাজাহ 4252 নম্বর হাদিসে আছে আন-নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। তাহলে 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নম্বর দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ করব না। এই মৌলিক 3টা। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ করব না। 4 নাম্বার আরেকটা, সেটা হলো আমার অধীনে বান্দার কোন হক থেকে থাকলে এই হকটা আমি ওই বান্দার থেকে যেভাবে হোক আমি মুক্ত হতে হবে, তার হক আদায় করতে হবে। কিভাবে হবো? তার সাথে আবার কথা বলতে হবে, তার থেকে আমি এটা মুক্ত হওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ বান্দার হক আল্লাহ মাফ করবে না। প্রথম 3টা ঠিক আছে, গুনাহ থেকে ফিরে আসছেন, অনুতপ্ত হলেন, ভবিষ্যতে করবেন না, আল্লাহ আপনারা মাফ করে দিবে। 4 নাম্বার যেটা বান্দার হক, এটা আল্লাহ মাফ করবে না বান্দা মাফ না করা পর্যন্ত। তাহলে তওবার মৌলিক 3টি শর্ত, সাথে 4 নাম্বার আরেকটা, সেটা হলো বান্দার হক আমার অধীনে থেকে থাকলে মৃত্যুর আগে অবশ্যই সেই হক আদায় করে দেওয়ার চেষ্টা করব, অথবা যেভাবে পারি তার কাছ থেকে ক্ষমা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করে। তাহলে 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার করা, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া।